এই মক্কার জমিনে আমার আপন বলতে কেউ নাই, আপনারাই আমার আপন। এই মক্কার জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই। ও চাচা, আপনারা আমারে মারলে কেই বা ফিরাইতে আসবে? আমি তো হকের কথা বলি, সত্যের কথা বলি। তবে চাচা ভালো কইরা মনে রাখবেন, মারতে 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 যদি আমারে শেষ করেও দেওয়া হয়, হকের আওয়াজ আমি মুহাম্মাদের জবান থেকে বন্ধ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। হকের আওয়াজ বন্ধ করা যাবে না, কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। একদল বেঈমানেরা খায়, তোমাকে লোভ দেব, টাকা দেব, বাড়ি দেব, গাড়ি দিব, হকের কথা বলবা না, দলের বিরুদ্ধে কথা বলবা না। যদি দল ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, বলে আমাদের নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলবা না। যদি না বলো, পুরস্কার দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে। একদল আহলে হক, বুজুর্গ উলামায়ে কেরাম, শাইখুল হাদিসেরা, পীর মাশায়েখেরা ডেকে বলে আমার গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, নারীর দরকার নাই, আমার তো আল্লাহ দরকার, পরকাল দরকার, আখিরাত দরকার, আল্লাহর আদালতে, পরকালে জান্নাতে আল্লাহর দিদারের দরকার। বাড়ি দিয়া কি করব? কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞেস করে, ও ইমাম সাহেব, যেই মসজিদে নামাজ পড়াইছো ওই মসজিদে সুদের বয়ান করছো কিনা বলো, ওই মসজিদে হকের আওয়াজ দিয়েছো কিনা বলো, ওই মসজিদের মধ্যে ঘুষের বয়ান করছো কিনা বলো। ইমাম যদি হক দিনদার হয়, আহলে হক হয়, সে চাকরির পরোয়া করবে না, হক কথা বলবে, চাকরি চলে গেলেও তার সমস্যা হবে না। ঠিক কিনা? বক্তা পরোয়া করবে না। বক্তা যদি আহলে হক হয়, বক্তা চিন্তা করবে আমি আজ আছি, কাল থাকবো না। আজরাইল যখন থাবা দিয়া আমার দেহটাকে কাফনের কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে নিয়ে যাবে, আমি হাজার চেষ্টা করলেও থাকতে পারবো না। তো হক কথা না বলিয়া যদি আল্লাহর আদালতে আমি বক্তা দাঁড়াই, আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? এই জন্য আহলে হক, পীর মাশায়েখ, বক্তা, বুজুর্গ উলামায়ে কেরামরা হক কথা বলে, হক কথা বলবে। হক কথায় যদি মেম্বার বেজার হয়, হয়ে যাক। হক কথায় যদি চেয়ারম্যান বেজার হয়, হয়ে যাক। হক কথায় যদি এমপি বেজার হয়, হয়ে যাক। হক কথায় যদি মন্ত্রী বেজার হয়, হয়ে যাক। হক কথায় যদি জমিনের মধ্যে প্রাইম মিনিস্টার বেজার হয়, তারপরেও হক কথা বন্ধ করা যাবে না। এই চিন্তা করিয়া নবী হক কথা বন্ধ করে নাই, আমিও হক কথা জীবন থাকতে বন্ধ করব না। ঠিক কিনা? ইন্ডিয়ার মুসলমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের বাংলাদেশের মুসলমানের কালেমা আলাদা। আসতে বলা যাবে না, এক না আলাদা। সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যত মুসলিম জাতি বসবাস করে, সমস্ত মুসলিম জাতির কালেমা এক, আল্লাহ আলাদা, নবী এক, কাবা আলাদা। তাহলে কাবাও, আল্লাহও, নবীও, কালেমাও সব যদি একই হয়, এ ব্যানারে সারা পৃথিবীর মানুষের কোনো দ্বন্দ্ব নাই। কালেমা নিয়া, কোরআন নিয়া, ইসলাম নিয়া সব যদি একই হয়, আমাদের এই ব্যানারে ঐক্য হওয়ার দরকার আছে না নাই? কেন হব? সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, কম না বেশি? 200 কোটি মুসলমান, অথচ ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক যত ধর্ম অবলম্বী আছে মুসলিম ছাড়া সবাই এক। খ্রিস্টান, হিন্দু ধর্ম আলাদা কিন্তু এক, বৌদ্ধ, ইহুদি ধর্ম আলাদা কিন্তু এক। কথা বলেন না কেন? তাহলে আমরা মুসলমান
কালেমা এক, কোরআন এক, কাবা এক, আল্লাহ এক, আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? আমাদেরও এক হতে হবে, কারণ আমাদের 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ নিয়ে পুরাই চক্রান্ত ষড়যন্ত্র চলছে। শাহজালালের জন্মভূমি, এদেশে বহু লাখো লাখো বুজুর্গ উলামায়ে কেরামের জন্মভূমি, বহু আল্লাহওয়ালাদের জন্মভূমি নিয়ে এ দেশের মধ্যে চক্রান্ত আর ষড়যন্ত্র চলছে। স্বাধীনতার বয়স 53 বছর। এই 53 বছরের মধ্যে আমরা সবাইকেই কম বেশি দেখেছি, কিন্তু কোন হুজুর, কোন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এরা এককভাবে রাষ্ট্র পরিচালনা করে না এখনো। কথা বলেন না কেন? এককভাবে রাষ্ট্র পরিচালনা করেননি। এ দেশের আলেম সমাজ এই দেশের টাকা বাহিরে পাচার করেনি। এ দেশের মসজিদের ইমাম, খতিব, বক্তা, মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক কোন আলেম সমাজ দুর্নীতির মামলায় জড়িত হয়নি। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, যারা দেশের টাকা পাচার করলো, এ দেশের জনগণের উপরে স্টিম রোলার চালালো, গুলি চালালো, যারা এই দেশের মুসলমানদের বুকের উপরে গুলি চালিয়ে ইন্ডিয়াতে পালাতে বাধ্য হলো, এখন এই দেশটা আগের তুলনায় ভালো না খারাপ? আপনারা ইমানে বলবেন আমরা এখানে দলাদলি বুঝি না, দেশ ভালো চলুক, যার মাধ্যমেই চলুক, দেশ ভালো চলুক, আমরা শান্তিতে বসবাস করব, এটাই আমাদের মনের ইচ্ছা, ঠিক কিনা বলো? এবার মোহাব্বতে জিব্বা নাড়ায় বলেন, এই বাংলার জমিনের মধ্যে মুসলিম সংখ্যা শতকরা কত? 95 থেকে 98। এই তো, আপনারা বুঝে থাকলে আওয়াজ দিবেন। তাহলে 95% মুসলমান এই দেশে বসবাস করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, আরো যত ধর্ম অবলম্বী আছে এরা 5%। এবার বলুন তো, হিন্দুরা এই দেশের মধ্যে আরামে আছে না অশান্তিতে আছে? আরামে আছে। এদেশে হিন্দুরা বসবাস করে জামাইয়া ধরে, এদেশে খ্রিস্টানেরা বসবাস করে জামাইয়া ধরে, এদেশে বৌদ্ধ, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখেরা বসবাস করে জামাইয়া ধরে। কিন্তু এ দেশের মধ্যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোনো হাঙ্গা দাঙ্গা বেশি একটা হয়নি। যাও হয়েছে তা রাজনৈতিক দলীয় ব্যানারে হয়েছে। কিন্তু আমরা ইদানিং যা দেখতেছি, এদেশের স্কলার যারা রয়েছে, এদেশের মসজিদের ইমাম, খতিব, শাইখুল হাদিস, এদেশে বহু আলেম উলামা, তারা আজ চুপ রয়েছে। এদেশের ছাত্র সমাজ আজও চুপ রয়েছে। এদেশের তাওহীদি জনতারা আজও চুপ রয়েছে, কারণ এরা ধৈর্যের পরিচয় দিতেছে। ধৈর্য ধরতে 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 ধৈর্যের বাঁধ ভেঙে ফেলতেছে উগ্র ইসকন হিন্দুরা। কথা বলো ঠিক কিনা? কেন তারা ধৈর্যের বাঁধ ভাঙে? আমার সাইফুল ভাই সেই চট্টগ্রামে কোর্ট চত্বরে শাহাদাত বরণ করলেন, ওই ইসকনের হাতে, বেঈমানদের হাতে। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা তারপরেও তাদের বিরুদ্ধে রুখে এখনো দাঁড়াইনি, কারণ আমরা সহনশীলতার পরিচয় দিতেছি। কিন্তু দেখলাম আমরা কি ঘটনা দেখলাম, ইন্ডিয়াতে তোলপাড় হয়ে গেছে। ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, বাংলাদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে। দাদা বাবুদের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের প্রেসক্রিপশনে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর কসম, এ দেশের জনগণ, এ দেশের ছাত্র সমাজ রাজনৈতিক ব্যানার বুঝি না, সবাই ঐক্যবদ্ধ হতে হবে, সবাই ঐক্যবদ্ধ হতে হবে। নীল নকশা আঁকতেছে ইন্ডিয়াওয়ালারা, কারণ যিনি বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়ে ভারতে আছে, ওখানে বসেই নীল নকশা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা? যেই দেশের ছাত্র সমাজ রক্ত দিতে শিখেছে,
সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা বলো? অশান্ত করার সুযোগ দেওয়া হবে না। যারা অশান্ত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কোনো ভয় নাই। শাহজালাল ইয়ামানি তাদের ভয় পায় নাই, গৌরব গোবিন্দরে ভয় পায় নাই। এদেশে শতকরা 95% মুসলমানের দেশে মুসলমানের মাথায় লবণ রাইখা বড়ই খাওয়ার চেষ্টা করবে, এই সুযোগ মুসলমানেরা দেবে না। কোনো টেনশন নাই। আমরা জানি দুটো কাজ আমাদের করতে হবে। রাগ করতেছেন? এক নাম্বার কাজ, মৃত্যুর জন্য তৈরি হতে হবে, শহীদ হওয়ার জন্য তৈরি হতে হবে। রাজি আছেন? দ্বিতীয় নাম্বার, আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে। আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে, সচেতন থাকতে হবে। কারণ যারা চোর এরা চুরি করে গোপনে। কথা বলে না কেন? গোপনে চুরি করে। আমাদের চোরদের ব্যাপারে সোচ্চার থাকতে হবে। ঠিক আছে তো? কারণ আমরা এই দেশে বসবাস করে দেখেছি, বয়ানের ফাঁকে মাইক্রোফোন টেনে নিয়ে বক্তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। এই দেশের মধ্যে শাইখুল হাদিসের মতো, আল্লামা মামিনুল হক শাইখুল হাদিসের মতো ব্যক্তিকে বিনা অপরাধে জেলে বন্দী করে রাখা হয়েছিল। এ দেশে বিনা অপরাধে আল্লামা সাইদিকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এ দেশে আলেম সমাজ আজও জেগে আছে। কসম আল্লাহর, এক সাইদি নয়, এক মামুনুল হক নয়, এক ফয়জুল করিম নয়, এক রেজাউল করিম নয়, লক্ষ কোটি রেজাউল করিম সাইদি মামুনুল হক তৈরি হয়ে আছে। পনেরোটা বছর আমরা ঢুকরে ঢুকরে কেঁদেছিলাম। 15টা বছর আমরা মসজিদের কোনায় বসে কেঁদেছিলাম। ছাত্র জনতা, এই ছাত্র জনতার ভেতরে একজন হলো নাহিদ নাকি, আর একজনকে সার্জিস আলম। সরকারে আছে কয়জন? 2 জন। একজন হইল আসিফ, আর একজন হলো নাহিদ ইসলাম। আর 2 জন আছে বাহিরে, আরো আছে। তবে এদের মধ্যে একজন হলো হাসনাত আব্দুল্লাহ, আর একজন হইছে সার্জিস আলম। গতকাল দেখলাম কি তারা সমাবেশে গিয়েছিল চট্টগ্রামে। চট্টগ্রামে গিয়েছিল, আসার পথে তাদেরকে নাকি ট্রাক চাপা দিয়া মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। পরে আবার হাসনাত আব্দুল্লাহ ঢাকায় আসলো, তাকে আবার ঢাকাতেও মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। ব্যাপারটা কি? ছাত্র জনতাকে মেরে ফেলবা কেন? কেন হাসনাতকে মারতে হবে? কেন সার্জিসকে মারতে হবে? চিন্তা ভাবনা করে দেখে এক একজন মানুষ যখন মাথা উঁচু করে দাঁড়ায়, বেঈমানদের লক্ষ্য ওটাকে মেরে ফেললে আন্দোলন আর এই দেশ রসাতলে চলে যাবে। না 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 না, এ দেশের মানুষ সজাগ আছে। এ দেশ রসাতলে নিতে পারবে না। এক সার্জিসকে মারলে 1000 সার্জিস তৈরি হয়ে যাবে। এক হাসনাত আব্দুল্লাহকে মারলে 1000 হাসানাত আব্দুল্লাহ তৈরি হয়ে যাবে। এ দেশের লক্ষ জনতা, ছাত্র জনতা দেশের জন্য জীবন দিতে তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলো? কোনো চিন্তা নাই। বিশেষ করে এদেশের সকল মহলে। আচ্ছা বলুন, শেষ কথাটা বলে আমি আমার আলোচনায় যাব। রাগ করতেছেন আপনারা? হিন্দু ভাইরা আরামে আছে না নাই? এদেশে হিন্দু ব্যবসায়ী আছে না নাই? এদেশে হিন্দু ব্যবসায়ী আছে, দোকানওয়ালা, ব্যবসায়ীওয়ালা, অভাব নাই। কিন্তু আমরা এখনো কিন্তু বয়কটের ডাক দেই নেই। সাধারণ হিন্দু ভাইরা যারা আছেন তাদের উপরে আমাদের কোনো রাগ নাই, তাদের উপরে কোনো গোস্বা নাই, গোস্বা নাই। তবে হিন্দু ভাইরা আপনারা সচেতন হন। আপনারা ইন্ডিয়ার নাগরিক না, আপনারা বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশটা হেফাজতের দায়িত্ব তো আপনার। হিন্দু ভাইকে উদ্দেশ্য করে বলবো,
এ বাংলাদেশের সাথে গাদ্দারি করা যাবে না। বাংলাদেশে থাকবেন, বাংলাদেশের মুসলমানের সাথে চলেন। আমার এলাকায় কয়েকজন হিন্দু আছে, মাত্র কয়েকজন, দেখলে সালামও দেয়, হুজুর কেমন আছেন। আজীব ব্যাপার, কারণ যদি বলি কেমন আছেন, জবাব দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার, তার জবানে আলহামদুলিল্লাহ কেন? যদি বলি যাবেন ইনশাআল্লাহ হুজুর, আজীব ব্যাপার, ইনশাআল্লাহ কেন? বুঝা গেল এমন দেশে আপনারা বসবাস করেন, আজান শুনে আপনারও ঘুম ভাঙে। আবার এই জমিনের মধ্যে কোরআনের মাহফিলেও বহু হিন্দু ভাইরা যায়, বহু মানুষ এই জমিনের মধ্যে বসবাস করতে করতে মুসলমানের রীতি নীতিতে দেখা গেছে সে মুগ্ধ হইয়া তার জবানে সচরাচর আল্লাহ শব্দ উচ্চারণ হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদেরকে বয়কটের ডাক দেইনি, আপনাদের ব্যবসা বাণিজ্য আছে, এটা খেয়াল রাখবেন। এই দেশের মুসলমান যদি বলে কোনো হিন্দুর দোকানে কেনাকাটা করা যাবে না, কোনো হিন্দুর সাথে যাওয়া যাবে না, হিন্দুর দোকান থেকে কেনাকাটা করা যাবে না, হিন্দুর দোকানে মুদি দোকানে যাওয়া যাবে না, কাপড়ের দোকানে যাওয়া যাবে না, নাই হিন্দুদের ব্যবসায়ী দোকান নাই, এগুলি আমরা বলিনি, এগুলি আমরা বলিনি, এগুলি আমরা বলতে চাই না, এগুলি আমরা বলতে চাই না। আপনারা সচেতন থাকেন, আপনারা সচেতন থাকেন। ইন্ডিয়ার থেকে যেভাবে তারা হুঙ্কার দিতেছে, মনে হয় জানি ইন্ডিয়ার দাদা বাবুর দেশ বাংলাদেশ। যেভাবে হুঙ্কার দেয় মনে হয় যেন ইন্ডিয়ার মুদির দেশ বাংলাদেশ। কিন্তু কি হারাইছে জানেননি আপনারা? কারণ প্রতিটা দেশের সম্পর্ক থাকে দেশের রাষ্ট্রপ্রধানের সাথে। তার মানে কি? এজন্য দেশ বিক্রি করে দেয় না, দেশ বিক্রি করে না। তো এই দেশের মানুষের জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হইল হাসিনার সাথে। তো হাসিনারে তারা নিয়ে গেছে তার দেশে, ওই দেশে বৈশাখ গুডি চালতেছে। আচ্ছা বলুন তো, মহাব্বতে জিব্বা নাড়াইয়া বুঝে থাকলে ওই যে ব্যক্তি পালায়া গেছে সে হাজার গুডি চাললেও এই দেশ নিয়ে কি করবে? সামান্য একটু ভয় ভীতি আতঙ্ক সৃষ্টি করতে পারবে, কিন্তু এই দেশকে রসাতলে নিবে কসম আল্লাহর পারবে না। আমরা সবাই জেগে আছি, মনে কইরো না আমরা ঘুমায়া পড়ছি, ঠিক কিনা জোরে বলো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিনের আওয়াজ আরো সোলো দেন। হিন্দু ভাইদেরকে শেষ কথা হলো আমার, আপনারা উগ্রতার দিকে যাবেন না, আপনারা উগ্রতার দিকে যাবেন না, উগ্রতার ব্যবহার দিবেন না। এটা আমাদের শেষ অনুরোধ মুসলিম হিসাবে। না হলে আমরা কি জাতি, মুসলিম জাতি কি শান্ত দেখছেন নি? এক অ্যাডভোকেটের লাশ পড়ছে, সেখানে তো আরো 100, 200, 500, 1000 লাশ পড়তে পারতো না। কেন? আমার মুসলমান ভাইয়ের রক্ত ঝরাইছো, এর প্রতিবাদে আমরাও তো রক্ত ঝরাতে পারতাম, কিন্তু আমরা করি নেই। এই দেশের মধ্যে মারামারি কাটাকাটি হাঙ্গা বহু রক্ত ঝরিয়েছে, এদেশের মানুষ বহু রক্ত ঝরিয়েছে, বহু গুলি খেয়েছে, বহু গুলির আঘাত এখনো শরীরের ভেতরে আছে। আমরা চাই না আরো একটা লাশ পড়ুক, আমরা চাই না আরো রক্তপাত হোক, আমরা চাই না এ শান্ত দেশটাকে অশান্ত করা হোক। এই জন্য অনুরোধ থাকবে, কেউ আর সামনে আগাইয়েন না, যেভাবে আছেন এভাবে থাকেন, এভাবে শান্তিতে বসবাস করেন। কিন্তু একটা দলের এজেন্ট হইয়া এ দেশকে অশান্ত করলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। রাগ করলেন আপনারা? একটু মোহাব্বতে আল্লাহু আকবার বলেন তো। খুব রাগ। আল্লাহ, আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন। আসমানি কিতাব কয়টা? বলে 4টা। আমিও তো বললাম 4টা, বাকি 100 আছে, মোট 104টা আসমানি কিতাব। এর মধ্যে 100 ছোট আসমানি কিতাব, নাম হলো তার সহিফা। বাকি বড় 4টা আসমানি কিতাব,
একটার নাম তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই চারটা আসমানি কিতাব, আবার চারজন বড় বড় জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনের মধ্যে মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়, ঈসা নবীর উপরে ইনজিল নাজিল হয়, দাউদ নবীর উপরে জাবুর নাজিল হয়। আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়। এ যুব সমাজ, এ তরুণ, এ কিশোর, এ মুরব্বী, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, একটু জিহ্বা নাড়ায় বলেন, এ জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? আরো আসতে বলেন, এ জমিনের মধ্যে দাউদ নবী জীবিত আছে? এ জমিনের মধ্যে ঈসা নবীও নাই। এ জমিনের মধ্যে আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। মুসা নবীর বিদায়ের পর মুসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব তাওরাত সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না। ঈসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব ইনজিল তালাশ করে পাওয়া যাবে না। দাউদ নবীর উপরে নাজিলকৃত জাবুর কিতাব তার সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না। এ যুব সমাজ, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো, আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন, নবীও বিদায় হলো 1450 বছর। মদিনার রওজায় সবুজ গম্বুজের নিচে মায়ার নবী বিশ্রামে। একটু বলবা কি ভাই, নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনে নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? কি ব্যাপার ভাই? তাওরাত নাই, জাবুর নাই, ইনজিল নাই, সহিফা নাই, কোরআন কেন আছে? এটার জবাব আল্লাহ কোরআন নাজিল করার পরেই দিয়েছে। আমি আল্লাহ তাওরাত, জাবুর, ইনজিল 100 সহিফার হেফাজতের জিম্মাদারি নেই নাই। আমি আল্লাহ কোরআন নাজিল করার পর আমি আল্লাহ ঘোষণা করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বাশানো কদিমা সতি নইনো। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। কোরআন নাজিলের বয়স 1450 বছর হয়ে গেল। কোন বেঈমান ইহুদি খ্রিস্টানের লাল কুত্তার দলেরা আজ পর্যন্ত একটা কোরআনের মতো কোরআন কেন, একটা আয়াতের মতো আয়াত বানায় দেখাইতে পারে নাই। ছোট্ট সূরা কাউসার, সূরায়ে কাউসারের মতো একটা সূরা বানায় দেখাইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবেও না, কারণ কোরআন হলো আমি আল্লাহর, আর এই আল্লাহর কোরআনকে আমার আল্লাহ নাজিল কইরা ঘোষণা করেছে, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। আল্লাহ বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। হে যুব সমাজ, একটু জিহ্বা নাড়াইয়া মোহাব্বতের নজরে দিল থেকে বলো, এই কোরআনটা কার কার কার? আল্লাহর কোরআন কোনো ভুল আছে, কোনো সন্দেহে আছে? কথাটা কার? এবার আমার মূল আলোচনায় যাওয়ার আগে আর কয়েকটা কথা বুঝাইয়ে যদি সামনের কথাগুলি বলি আপনাদের বুঝতে সহজ হয়ে যাবে। বলুন তো, মোহাব্বতে কোরআন নাজিল হওয়ার পর আবু জেহেলের কোরআন বন্ধু ছিল? আবু জেহেল কোরআনের বন্ধু ছিল? আওয়াজ দেন না কেন? সাইবা অথবা আবু লাহাব কোরআনের বন্ধু ছিল? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ এরা কোরআনের বন্ধু? বলেন পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত মুসলমান ছাড়া যত ধর্ম অবলম্বী আসবে, এখনো যারা আছে, ভবিষ্যতেও যারা আসবে, সবাই কোরআনের দুশ্মন, এরা কোরআনের বন্ধু না। তাহলে কি বুঝলাম? 1450 বছর হয়ে গেল কোরআনের মধ্যে কোনো ভুল, কোনো বেঈমান বের করতে পারে নাই। এই কোরআন রিসার্চ করতে যাইয়া বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারবেও না। কোরআনটা আগেও যেমন ছিল মোহাব্বতে বলো, এখনো তেমন আছে না নাই? কোরআনটা 1400 বছর আগে যেমন ছিল, এখনো কোরআনটা নজর করে তাকাও, 1400 বছর আগের কোরআনে সূরা ফাতিহা ছিল, এখনো সূরা ফাতিহা তেমন। আগেও সূরা বাকারা যেমন ছিল, এখনো তেমন। সূরা ইখলাস, ফালাক, নাস আগেও যেমন ছিল, এখনো আছে তেমন। কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। এই কোরআনটা সংরক্ষণ করে যিনি রাখবে, তেনার নামই হলো আল্লাহ। ঠিক কি না? কোরআনটা সংরক্ষণ করে রাখবে আল্লাহ। সেই কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ নিজে আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ দিন পরিপূর্ণ ঘোষণা করলাম, আমি আল্লাহ নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ রাজি ও খুশি হয়ে গেলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরাফার ময়দানে দিন পরিপূর্ণ করলেন আমার আল্লাহ, নিয়ামত পরিপূর্ণ করলেন আমার আল্লাহ, আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেলেন। এরে আল্লাহর গোলাম, লম্বা কথা, একটু আমার বাবা আদম পর্যন্ত যেতে হবে সংক্ষিপ্ত সময় নিয়ে, না হলে আপনারা বুঝবেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ শেষ নবী করে দুনিয়ায় পাঠাইলেন। প্রথম নবীর নাম আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম। আদম নবীকে আমার আল্লাহ একটা ধর্ম দিয়েছে, যেই ধর্মের নাম ছিল ইসলাম। কি নাম? আরো জোরে বলেন। ইসলাম ধর্ম দিল। কষ্ট হইতেছে, উঠা বসা করলে কিন্তু ঝামেলা আছে, যাবেন না কেউ। শেষ পর্যন্ত বয়ান শুনে মোনাজাত দিয়া যাবেন তো ইনশাআল্লাহ। আপনাদের খুব কষ্ট হচ্ছে, আল্লাহু আকবার বলেন। যারা চুপ রয়েছেন তাদেরকেও ধাক্কা দিয়া বলান, সওয়াব আপনার হবে। মুহাব্বতে উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আদম নবীকে একটা ধর্ম দেওয়া হয়, যে ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের প্রচার করলেন আদম নবী, পরিপূর্ণ করে যেতে পারেন নাই। এ জমিনের মধ্যে নূহ নবীকে আমার আল্লাহ ধর্ম দিয়েছে, ধর্মটা পরিপূর্ণ করে যেতে পারেন নাই।
আমার আল্লাহ নূহ নবীর দ্বারা ইসলাম পরিপূর্ণ করান নাই, আদম নবীর দ্বারা ইসলাম পরিপূর্ণ করান নাই, দাউদ নবীর দ্বারা ইসলাম পরিপূর্ণ করান নাই, ঈসা নবীর দ্বারা ইসলাম পরিপূর্ণ করান নাই, ইব্রাহিম নবীর দ্বারা ইসলাম পরিপূর্ণ করান নাই, সুলাইমান নবীর দ্বারা ইসলাম পরিপূর্ণ করান নাই। দিন পরিপূর্ণ করাইছেন আমার নবী, আপনার নবী, দোজাহানের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এর নবীর উম্মত ঈসা নবীকে আমার আল্লাহ এখনো আসমানে জীবিত রেখেছে। এই জমিনের মধ্যে 600 বছর পর্যন্ত দ্বীনের কোনো দাওয়াত ছিল না, হকের কোনো আওয়াজ ছিল না, ইসলামের কোনো কথা ছিল না, একাত্মবাদের আওয়াজ ছিল না, তাওহীদের কোনো গান ছিল না। আল্লাহ যে একজন আছে এই কথা বলার দুনিয়ার জমিনে 600 বছর কোনো নবী রাসূল পয়গম্বর ছিল না। সমস্ত মানুষগুলি অসভ্য হয়ে গেল। অসভ্য মানুষগুলো সভ্য বানাবার জন্য আমার আল্লাহ ইচ্ছা করলেন দুনিয়ার জমিনের মধ্যে এখন একজন নবী পাঠাবার দরকার। নবীর বাবা কে হবে, মা কে হবে, বংশ কে হবে, জন্ম কোথায় হবে, নবীর নাম কি হবে, সব আমার আল্লাহ সিদ্ধান্ত করে। মা আমেনার গর্ভে বাবা আব্দুল্লাহ রৌরাসে কুরাইশ বংশে মক্কা নগরীতে আমার আল্লাহ একজন নবী পাঠাইল, যেই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের মধ্যে নবী আয়েশা দেখতেছে হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে উজ্জা, মানাত। দেবী নাম রাইখা তার ইবাদত করে। সাপের সামনে দুধ কলা দিয়া নাম তার মনসা রাইখা তার ইবাদত করে, তার পূজা করে। মানুষ তদানীন্তন সময় এতটাই অসভ্য ছিল, নিম গাছের কাছে চাইতো, বট গাছের কাছে চাইতো, গরুর কাছে চাইতো। মানুষ আগুনের পূজা করত, যাকে বলে অগ্নি পূজা। মানুষ এই জমিনের মধ্যে মূর্তির পূজা করত। নবী আমার শিরকের মধ্যে যারা ডুবে আছে এই অবস্থা দেখে মায়ার নবী আফসোস করে, হায় হায় হায়, ব্যাপারটা কি? মানুষ কেন হাত দিয়া মূর্তি বানাইয়া লাতের কাছে চায়? লাত তো দেওয়ার ক্ষমতা রাখে না, উজ্জা তো দেওয়ার ক্ষমতা রাখে না, মানাত তো দেওয়ার ক্ষমতা রাখে না, নিম গাছ দেওয়ার ক্ষমতা রাখে না, বট গাছ দেওয়ার ক্ষমতা রাখে না, মনসা সাপ তো দেওয়ার ক্ষমতা রাখে না, আগুন তো দেওয়ার ক্ষমতা রাখে না। দেওয়ার মালিক যে আল্লাহ, সেই আল্লাহকে সবাই ভুলিয়া গেছে। আফসোস সারা সারা কিছু করে না। নবী শুধু আফসোস করে, হাঁটে আর চলে। হঠাৎ নবীর চলা একরকম, বেঈমানদের মূর্তি পূজকদের চলা একরকম। নবী একা একা হাঁটে আর চিন্তা করে, হায় হায়, এ জাতি দি ধ্বংস, এ জাতি দি অন্ধকারে নিমজ্জিত, এই জাতিটি জাহিলিয়াতের মধ্যে ডুবে রইছে। হায় হায় হায়, এইভাবে নবী চিন্তা করে আর আফসোস করে চলে। কিন্তু মক্কার বেঈমানেরা চলে একরকম, মায়ার নবীর চলাফেরা আর একরকম। হঠাৎ করে বেঈমানেরা নজর করে দেখে মুহাম্মদের মতো এত ভালো মানুষ আর মক্কা নগরীতে আর একজন নাই। নবীর কাছে টাকা রাখলে আমানত, হয় না খেয়ানত। নবীর হাতে স্বর্ণের দলা রাখলে আমানত, হয় না খেয়ানত। নবীর কাছে যাই রাখে সবই থাকে আমানত। এবার আবু জাহাল, সাহেবা, ওকবা, আবু লাহাব, মক্কার বড় বড় লিডার বেঈমানেরা কয়, ও মুহাম্মদ, তোমার মতো এত ভালো মানুষ মক্কায় দ্বিতীয় আর কেউ নাই। তুমি মক্কায় আদর্শবান একটা মানুষ। তোমাকে আমরা আজ থেকে ঘোষণা করলাম তোমার নাম আল আমিন। তার মানে তুমি বিশ্বাসী, তুমি সত্যবাদী। তোমার চরিত্র আমরা মুগ্ধ হয়ে গেলাম, তোমার আদর্শে আমরা মুগ্ধ হয়ে গেলাম। তোমার মতো ভালো মানুষ আমাদের গোত্রে আর মক্কায় আর একজন নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন
সকলের কাছে প্রিয় হয়ে গেছে। কিন্তু মায়ার নবীর বয়স বাড়তে 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 যখন 40-এ পদার্পণ করলেন, আমার আল্লাহ নবীরে ডেকে বলে, ইয়াতলু আলাইহিম আয়াতি, ও পয়গম্বর এখন আর বসে থাকার সময় নয়। এখন মূর্তি পূজা যারা করে তাদের কাছে গিয়া বলেন, মূর্তির কাছে কোনো ক্ষমতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর কাছে ক্ষমতা। জান 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 অগ্নি পূজা যারা করে এদের কাছে গিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর কাছে ক্ষমতা। মনসার কাছে যান, গিয়া তাদের বলেন, মনসার ইবাদত করে লাভ নাই, এক আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা। তোর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত যখন শুরু করলো, এক আল্লাহর কথা যখন মক্কার অলিতে গলিতে বংশের লোকের কাছে যখন বলা শুরু করলো, বেঈমানেরা কয়, ও মুহাম্মদ তোমারে এতদিন ভালো জেনেছিলাম, আসলে তুমি ভালো নাই, তুমি খারাপ হয়ে গেছো। ঘুমাচ্ছেন আপনারা? নাউজুবিল্লাহ কইবেন কি আগামীকাল? বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমি এতক্ষণ যত বয়ান করলাম অনেকের কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন যদি কিছু কথা বলি, হক কথা, কলিজা পুরাইতেও পারে। কথা বলেন না কেন? কলিজা পুড়তে পুড়তে ছিদ্র হয়ে যেতে পারে। আমি আগেই বলেছি, মৃত্যু মানুষ এদের কাছে চাওয়া, আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই স্বীকার করা, নাকি আল্লাহর ক্ষমতা দেওয়ার নাই? আরে কথা বুঝেন না মনে হয়। সমস্ত ক্ষমতার মালিককে দেয় কে? আল্লাহর কাছে চাইয়া দেখো, আল্লাহর দরবার থেকে না পাইয়া ফিরবা না। এরে আল্লাহর গোলাম, আসি একটু পরে। নবী আমার প্রাথমিক পর্যায়ে 3 বছর গোপনে 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 দিনের দাওয়াত দিল, কারণ বেঈমানরা জানলে মাইরা ফালাইবে, বেঈমানরা জানলে মাইরা ফালাইবে। এই জন্য গোপনে গোপনে। আরে ভাই, হক কথা কোনোদিন গোপন থাকে না, সত্য কথা গোপন থাকে না। সত্য কথা একদিন না একদিন প্রকাশ হয়ে যায়। ঠিক ওই নবীর জবান থেকে সত্য কথা প্রকাশ হয়ে গেল। আবু জাহেল টের পাইয়া নবীরে ডেকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কেন এই মক্কার জমিনে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো? কেন বাপ দাদার ধর্মকে চুনকালি লাগাও? সাবধান সাবধান, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবা না। আমরা যেই লাতরে খোদা মানি, এই লাতের বিরুদ্ধে কথা বলবা না। উজ্জার বিরুদ্ধে, মানাতের বিরুদ্ধে কথা বলবা না। আগে যেমন ছিলা তেমন থাকো, তোমাকে আমরা আমাদের পুতুল বানায় রাখবো, বুকে ধারণ করব। মুহাম্মদ, তুমি এই মক্কার জমিনে কি চাও তোমারে সব দিব, সুন্দর নারী তাও দিব। শর্ত হলো কালেমার কথা বলবা না, শর্ত হলো কোরআনের কথা বলবা না, ইসলামের কথা বলবা না। টাকা লাগবে নি বলো? কয় না চাচা, আমি তো টাকার লোভী না। ও চাচা, আমি নারীর লোভী না। ও চাচা, আমি গাড়ির লোভী না। ও চাচা, আমার ভিতরে তো ওই জাহান্নামের ভয়। ও চাচা, আমার ভিতরে আমার আল্লাহর লোভ, জান্নাতের লোভ, আল্লাহর দিদারের লোভ। দুনিয়ার লোভ দেখাইয়া আমারে কালেমার গান বন্ধ করাইতে পারবেন না। দুনিয়ার লোভ দেখাইয়া আমারে আল্লাহকে ভুলাইতে পারবেন না। মায়ার নবীরে শাসায় দিল। পরের দিন আবার, পরের দিন আবার। এবার আর খাতির করে না পয়গম্বরের চেহারাটার উপরে। আস্তে করে আবু জাহেল একটা চপেটা আঘাত দিয়া দিল। নবী আমার হাতটা ধরিয়া চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ও চাচা, এই মক্কার জমিনে আমার আপন বলতে কেউ নাই। আপনারা
নাই আমার আপন, এই মক্কার জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই। ও চাচা, আপনারা আমারে মারলে কেই বা ফিরাইতে আসবে? আমি তো হকের কথা বলি, সত্যের কথা বলি। তবে চাচা ভালো কইরা মনে রাখবেন, মারতে 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 যদি আমারে শেষ করেও দেওয়া হয়, হকের আওয়াজ আমি মুহাম্মাদের জবান থেকে বন্ধ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। হকের আওয়াজ বন্ধ করা যাবে না, কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। একদল বেঈমানেরা কয় তোমাকে লোভ দেব, টাকা দেব, বাড়ি দেব, গাড়ি দিব, হকের কথা বলবা না, দলের বিরুদ্ধে কথা বলবা না। যদি দল ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, বলে আমাদের নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলবা না, যদি না বলো পুরস্কার দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে। একদল আহলে হক, বুজুর্গ উলামায়ে কেরাম, শাইখুল হাদিসেরা, পীর মাশায়েখেরা ডেকে বলে আমার গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, নারীর দরকার নাই, আমার তো আল্লাহ দরকার, পরকাল দরকার, আখিরাত দরকার, আল্লাহর আদালতে, পরকালে জান্নাতে আল্লাহর দিদারের দরকার। বাড়ি দিয়া কি করব? কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞেস করে, ও ইমাম সাহেব, যেই মসজিদে নামাজ পড়াইছো ওই মসজিদে সুদের বয়ান করছো কিনা বলো, ওই মসজিদে হকের আওয়াজ দিয়েছো কিনা বলো, ওই মসজিদের মধ্যে ঘুষের বয়ান করছো কিনা বলো। ইমাম যদি হক দিনদার হয়, আহলে হক হয়, সে চাকরির পরোয়া করবে না, হক কথা বলবে, চাকরি চলে গেলেও তার সমস্যা হবে না। ঠিক কি না? বক্তা পরোয়া করবে না। বক্তা যদি আহলে হক হয়, বক্তা চিন্তা করবে আমি আজ আছি, কাল থাকবো না। আজরাইল যখন থাবা দিয়া আমার দেহটাকে কাফনের কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে নিয়ে যাবে, আমি হাজার চেষ্টা করলেও থাকতে পারবো না। তো হক কথা না বলিয়া যদি আল্লাহর আদালতে আমি বক্তা দাঁড়াই, আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? এই জন্য আহলে হক, পীর মাশায়েখ, বক্তা, বুজুর্গ উলামায়ে কেরামরা হক কথা বলে, হক কথা বলবে। হক কথায় যদি মেম্বার বেজার হয়, হয়ে যাক। হক কথায় যদি চেয়ারম্যান বেজার হয়, হয়ে যাক। হক কথায় যদি এমপি বেজার হয়, হয়ে যাক। হক কথায় যদি মন্ত্রী বেজার হয়, হয়ে যাক। হক কথায় যদি জমিনের মধ্যে প্রাইম মিনিস্টার বেজার হয়, তারপরেও হক কথা বন্ধ করা যাবে না। এই চিন্তা করিয়া নবী হক কথা বন্ধ করে নাই, আমিও হক কথা জীবন থাকতে বন্ধ করব না। ঠিক কিনা? এটাই হলো আহলে হক, বুজুর্গ উলামায়ে কেরামদের জবানের বাণী। নবী হক কথা বন্ধ করে নাই, ষড়যন্ত্র কম করে নাই। হঠাৎ একদিন মায়ার নবী আস্তে করে রওনা করলেন কোথাও যেন, গোপনে গোপনে দিনের দাওয়াত দিতে যায়। আবু জাহেল দেখলেই তো মারবে, তারপরেও মাইরের পরোয়া না করিয়া সামনে আগাইতেছে। এমন এক এলাকায় গেলেন যেখানে নবী আর কোনো দিন যায় নাই। এ যুবক, এ তরুণ, এ কিশোর, ও পর্দার অন্তরালার মা বোনের, দেখো নবীর মহাব্বত অন্তরে ঢুকাইতে পারো কি না? দেখো আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাইতে পারো? দেখো দুই এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা? তুমি যদি নবীর মায়ায় মহাব্বতে দুই এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, কসম আল্লাহর নবী তোমারে শাফাআত না করিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। পয়গম্বর এমন এক গ্রামে গেছে যেখানে ইতিপূর্বে আর কোনোদিন যায় নাই। হঠাৎ নবীরে দেইখা এক ইহুদি সামনে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া গিয়া বলে, এই দাঁড়ান পথিক,
আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। কোথায় যান? আপনার বাড়ি কই? আপনার ঘর কই? আপনার বাবাকে, আপনার মাকে, আপনার নাম কি, আপনার জন্ম কোথায়, আপনার বংশ কি, এরপরে পরিচয় দিয়া যান। মায়ার নবী তাকাইয়া রইছে এহুদির দিকে, এহুদিও তাকাইয়া রইছে মায়ার নবীর দিকে। মায়ার নবী দেখতেছে এহুদি যে তাকায়া রইছে, চোখের পলক ফালায় না। কি ব্যাপার, তুমি যে তাকাইয়া আছো, চোখের পলক ফালাও না, কারণটা কি? নবীকে এহুদি ডাক দিয়া বলে, আপনার চেহারায় আমি এহুদিরে পাগল বানায়া দিছে, আমি এহুদিরে পাগল বানায় দিছে। তাই কলে হ্যাঁ, আমার পরিচয় জানলে কি হবে? ভাই আমার পরিচয় আমি দিতেছি, আর আমার পরিচয় দেওয়ার জন্যই তো গোটা দুনিয়ার জমিনে আমারে বিশ্ব নবী করে আমার আল্লাহ পাঠাইছে। আমার বাবার নাম আব্দুল্লাহ, শোনেন। আমার মার নাম আমিনা, শোনেন। আমার বংশ হলো কুরাইশ, আমার জন্ম হলো মক্কায়, আর আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এহুদি নাম শুইনা, বংশ শুইনা, বাবার পরিচয় শুইনা, মায়ের পরিচয় শুইনা, জন্মস্থানের কথা শুইনা হঠাৎ চমকে উঠল। নবী আমার ডেকে বলে, কি ব্যাপার, আপনি চমকে উঠলেন কেন? এহুদি ডাক দিয়া বলে, আমি তো অশিক্ষিত মানুষ না, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি পড়ালেখা করে বহু জানলাম। আপনার চেহারার মতো দেখতে, আপনার মতো বংশ হবে কুরাইশ এবং জন্ম হবে মক্কায়। বাবা হবে তার আব্দুল্লাহ, মা হবে তার আমেনা, সে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই জমিনের মধ্যে শেষ নবী হিসাবে আবির্ভাব হবে। 40 বছর বয়সে সে নবুয়ত পাবে। আমার মন বলে আপনি অন্য কেউ না, মনে হয় আপনি হবেন মুহাম্মদ শেষ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, হ্যাঁ আমি তো শেষ নবী। কয় আপনি শেষ নবী, আপনার কাছে কোনো দলিল আছে কি? কয় কেমন দলিল লাগবে? কয় আমি কিছু কাজ করব, আমি কিছু পরামর্শ দিব, আমি কিছু কথা বলবো, সেগুলি যদি মানতে পারেন, আমার কথা যদি আপনি রাখেন, আর আপনার কথা যদি তারা শোনে যাদের কথা বলবো, আমি আর দেরি করব না, আপনার হাতে হাত লাগাইয়া সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার ডেকে বলে, কি বলবা বলো। আবু দাউদ শরীফ নামক হাদিসের ঘটনা শুনাইতেছি রে যুবক। বাবার গল্প না, পীরের গল্প না, অন্য কারো গল্প না, মন গড়া কথা না। আবু দাউদ শরীফ হাদিসের কথা শুনাইতেছি। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, বলো কি মানতে হবে, কি করতে হবে? বলে ওই যে তাকায় দেখো, বড় একটা পাহাড় দেখা যায়নি? পাহাড়, বড় এক পাহাড় দেখা যায়। পাহাড়ের উপরে কি বড় একটা গাছ দেখা যায়নি? বলে হ্যাঁ, বড় একটা গাছ দেখা যায়। ওই গাছটা যদি নবী তোমার মতো, তোমার কথা মতো তোমার কাছে আইসা তোমারে নবী বলে স্বীকৃতি দেয়, আমি আর দেরি করব না, সাথে সাথে তোমার হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ মতলবের যুবক, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো না ভাই, আমার নবীর কথা মতো পাহাড়ের উপরের গাছ নবী ডাক দিলে নবীর কাছে আসতে পারে নাকি পারে না? কাদের কুদরত দারি পর কামাল, আন্তা হাসবি আন্তা রাব্বি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল
আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে তিনি না হইলে আজি আসত কি কেউ ভুবনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে খারাপ লাগতেছে খারাপ লাগে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী আমার ডেকে বলে কাজ দেরি করিস না ইহুদি দেখতে চায় আমি নবী কিনা প্রমাণ পাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে গাছকে নবী বলে গাছ আর দেরি করিও না তাড়াতাড়ি আমার কাছে আল্লাহর হুকুমে চলে আসো নবীর আওয়াজ পাইয়া গাছ আস্তে করে ভাসমান হয়ে গেল ভাসমান হইয়া গাছ এবার নবীর প্রেমে ভাসমান হইয়া দৌড়ায় নবীর সামনে গিয়া গাছ দণ্ডায়মান হয়ে গেছে আল্লাহর নবী ডেকে বলে গাছ বলো আমি কে ইহুদি শুনতে চাই দেখতে চাই গাছের জবান খুলে দিল আমার আল্লাহ গাছ এবার বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ও পয়গম্বর আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ বাদে কেহ মাবুদ নাই আমি আরো সাক্ষ্য প্রদান করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর এই কথা যখন ইহুদি শুনলেন ইহুদি ডাক দিয়া বলে ও পয়গম্বর আশ্চর্য ব্যাপার গাছ পাহাড়ের উপর থেকে আয়েশা আপনার নবী বলে স্বীকৃতি দিল আপনার কথা সত্য আপনি নবী তবে আরেকটা প্রমাণ চাই
গাছের খাল বাকল চামড়া পাতা যদি সাক্ষ্য দেয় আপনি নবী আমি আর দেরি করব না। এবার আল্লাহর নবী বলে গাছের খাল বাকল চামড়া পাতা বলো আমি কে? গাছের খাল বাকল চামড়া পাতা বলে দিল আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর। এহুদি আর দেরি করে নাই, চোখের পানিগুলি গাল বেয়ে বেয়ে পড়তেছে। পয়গম্বরের পা জড়ায় ধরিয়া কান্নার আওয়াজ দিয়া বলে ও পয়গম্বর, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো কুফরকারী আর কেউ নাই। ও নবী আপনি আমারে মাফ করবেন, আপনারে কষ্ট দিয়েছি, আপনার পবিত্র হাতে আমি হাত রাখলাম, আমাকে আপনি কালেমা পরে মুসলমান বানায় দেন। এহুদি কালেমা পরে মুসলমান হয়ে গেল। লম্বা কথা, এ যুব সমাজ, সময় খুবই সংক্ষেপ, এখন একটু অন্য কথায় যাই। এই নবী তোমারে আমারে দুনিয়ায় ভোলে নাই, খাইয়া না খাইয়া রক্ত ঝরাইয়া বহুদের ময়দানে তায়েফের ময়দানে 7 দিন পেটে পাথর বাইদা এত কষ্ট কইরা দিন প্রচার কইরা নবী আমার মদিনার রওজা মোবারকে শুয়ে আছে। নবী সেখানেও শুধুমাত্র ঘুমায়, কয় না, সেজদা অবস্থায় এখনো নবী ওই রওজা মোবারকে উম্মতি 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 বলে কাঁদে। কিয়ামতের ময়দানেও মায়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। দুনিয়ায়ও কাঁদলেন, পরকালেও কাঁদবে। শোনো না, নবীর ইন্তেকালের সময় কি ঘটনা হয়েছে বলবো কি আর একটু? হ্যাঁ, কষ্ট হয় না তো ভাইরা আমার? নবীর ইন্তেকাল, আজরাইল মায়ার নবীর জান কবজের জন্য অনুমতি চায়। আজীব ব্যাপার, আজরাইল তো কারো অনুমতি চায় না, কিন্তু আজকে অনুমতি ছাড়া ঢুকবে না, অনুমতি চায়। ও নবী আপনি যদি অনুমতি দেন আমি ভিতরে আসব, ভিতরে প্রবেশ করব, আপনি তাড়াতাড়ি বলেন কি করব? নবী আমার ডেকে বলে অপেক্ষা করো, আমার উম্মতের টেনশন আমার ভিতরে বিরাজমান। জিবরাইল আসে নয়, আমার বিদায়ের পর আমার আল্লাহ আমার উম্মতের জিম্মাদারি কি নিবে, এই জন্য আমি বড় পেরেশান। আমার বিদায়ের পর আমার উম্মতগুলি এতিম হয়ে যাবে, এই এতিমের দেখা শোনাই বা কে করবে? আমার আল্লাহ যদি আমার বিদায়ের পর আমার এতিম উম্মতের জিম্মাদারি নেয়, তারপরেই তো আমি দুনিয়া ত্যাগ করে চলে যাব। ঠিক ওই জিবরাইল আমিন আসলেন, আয়েশা বলেন নবী আল্লাহ পাক ওয়াদা দিয়েছে আপনার উম্মত জীবন ভর গুনাহ করিয়া মরণের 1 বছর আগে যদি তওবা করিয়া মরতে পারে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। নবী তো খুশি হওয়ার কথা, কিন্তু নবী কাঁদতেছে, না না না, আমি এতে খুশিও হতে পারলাম না। আল্লাহর কাছে যাও, এতে আমি খুশি না। তাড়াতাড়ি গিয়া বলো আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? নবীর কাছে যাবে, নবীর কাছে আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছ থেকে জিবরাইল নবীর কাছে আইসা বলবে আপনি খুব উম্মত দরদি নবী তাই না? কাহা, আপনার নিজের খবর নাই, খালি উম্মত 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 উম্মত। ও পয়গম্বর, আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি নিয়েছে। আপনার উম্মত মরণের আগেও যদি কালেমা পড়ে মরতে পারে, জীবনের গুনাহ আল্লাহর কাছে তাওবা করিয়া মরতে পারে, ওই উম্মতের কোনো গুনাহ থাকবে না। ওই উম্মতের সব গুনাহ খাতা মাফ কইরা আমার আল্লাহ তার মরণটা ইমানের সাথে দিয়া জান্নাতে পাঠায়া দেবে। নবী আমার খুশি হয়ে গেল। হঠাৎ আজরাইল আলাইহিস সালাম থাবা দিতেছে, কি আছো? নবীর কাছে তোমরা একটু সরে যাও।
নবীর অনুমতি লাগবে, আমি এখন ভিতরে প্রবেশ করব। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর কাছে বইসা বইসা পাত্র থেকে চাবিজ দিয়া পানি উঠাইয়া নবীজির মুখে দেয়। নবী মুমূর্ষু অবস্থায় কষ্ট হয়। হঠাৎ করে আবার আওয়াজ, কে 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 সরে যাও। এক আওয়াজ, দুই আওয়াজ, তিন আওয়াজে আজরাইল এমন জোরে আওয়াজ দিয়েছে, ডাক দিয়েছে, পয়গম্বরের কামরা সুদ্ধা কেঁপে উঠছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফালায়া কান্না করে আওয়াজ দিয়া বলে, এই বাহিরে কে আছেন? এখন ডাকা ডাকি চলবে না। আমার আব্বা কিন্তু আমার কলিজা, আমার আব্বারে আমি জীবন দিয়ে বেশি ভালোবাসি। আমার আব্বা অসুস্থ, এখন আমার আব্বারে ডিস্টার্ব করা যাবে না। আমার আব্বা এখন মুমূর্ষু অবস্থায়। আম্মা জান আয়েশা চামিজ দিয়া আব্বা জানের মুখে পানি দিতেছে, এখন আব্বা জানরে ডিস্টার্ব করা যাবে না। আহা, কে শোনে কার কথা? আওয়াজ শুই না থর 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 করে যখন কামরা কেঁপে উঠল, রুম কেঁপে উঠল। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ফাতিমা, তুই কাঁদিস না, তোর কান্না আমি আল্লাহর নবী সহ্য করতে পারি না। আব্বাজান, তাহলে কে আসছে? এমন এমন আওয়াজ আর কোনোদিন শুনি নাই। আজকে যেই আওয়াজগুলো বাহির থেকে আসতেছে, মায়ার নবী ডেকে বলে, আর কেউ না, ও ফাতিমা, আমার অনুমতির অপেক্ষায় আজরাইল অপেক্ষা করতেছে। তুই তো বাবা হারা এতিম হয়ে যাবি, তুই বাবা হারা এতিম হয়ে যাবি। আল্লাহর নবী কথা বলার পর ফাতিমা কান্নায় আরো ভেঙে পড়লেন। বুকের উপরে মাথা রাইখা কান্না করে আর বলে, আব্বা, ঘরের মধ্যে 3 দিন চুলায় আগুন জ্বলতো না, হাসান হুসাইন খানার ব্যবস্থা ছিল না। আপনার কাছে আসতাম বাড়িতে, আপনার নুরানি মায়াবী চেহারাটা দেখতাম। হাসান বলতো, হুসাইন বলতো, ও মা, নানার চেহারা দেখলে আমাদের ক্ষুধা থাকে না, এই জন্য নানার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এইদিকে ফাতেমা বলে, আমি কার চেহারা দেখে ক্ষুধা নিবারণ করব গো? ও আব্বাজান, আপনি বিদায় হলে আমি সহ্য করতে পারবো না। নবী আমার ইশারা দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, তোমার কানটা আমার ঠোঁটের গোড়ায় লাগায় দাও। কানটা যখন ঠোঁটের গোড়ায় লাগায়, কি যেন নবী বলছে, হঠাৎ কান্না থেমে গেল। আম্মা জান আয়েশা বলে, নবী তোমারে কি বলল? এত হাউমাউ করে কাঁদলা, হঠাৎ করে কান্না বন্ধ করে দিলা, কি বলল নবী? এবার মা ফাতেমা ডেকে বলে, ও আম্মা জান, আব্বা জান আমার কানে বললেন, ও ফাতেমা কাঁদবা না, আমার মৃত্যুর 6 মাস পর তোমারও মৃত্যু হবে, মা বাবার জান্নাতে দেখা হয়ে যাবে। সেই থেকে আমি কান্নার আওয়াজ বন্ধ করে দিলাম। আজরাইল দেরি করবা না। এবার আজরাইল হাত রাখলেন বুকের উপরে। নবী আমার কি বললেন? হাত উঠাও, কথা শোনো আজরাইল রে, হাত উঠাও, কথা শোনো আজরাইল রে, এত কষ্ট দিও না মোর উম্মত রে, এত কষ্ট দিও না মোর উম্মত রে।
নবী বলে হাত উঠাও, এই তুমি কি এত কষ্ট দিয়া আমার উম্মতের জান কবজ করো? আমারে যেই কষ্ট দিয়া তুমি আমার জান কবজ করতে শুরু করেছো, আর দেরি করে নাই। আজরাইল বলে নবী মাফ করবেন, এর থেকে কম কষ্ট আর আমার কাছে নাই, এর থেকে কম কষ্ট আর আমার কাছে নাই। হযরতে আজরাইলকে নবী বলে কষ্ট যা আছে সব আমি নবীরে দাও, কিন্তু আমার উম্মতের মরণে কোনো কষ্ট দিবা না, আমার উম্মত যেন মরণের সময় কষ্ট না পায়। এ যুব সমাজ, ও তরুণে কিশোর, কিছুক্ষণের মধ্যেই মোনাজাত হয়ে যাবে। বাবারে জানাজা দিয়া কবরে রাখলা, মাকে জানাজা দিয়া কবরে রাখলা, ভাইকে জানাজা দিয়া কবরে রাখলা, বোনকে জানাজা দিয়া কবরে রাখলা। কি তোমার বাবার জানাজা কি তুমি পড়াইছো? তোমার মার জানাজা কি তুমি পড়াইছো? তোমার দাদার জানাজাটা কি তুমি পড়াইছো? আওয়াজ আসবেন না। তাহলে কে পড়াইছে? বলে মহল্লার ইমাম দিয়া পড়াইছি। ভালো কথা, মহল্লার ইমাম জানাজা পড়লে হবে না সেটা আমি বলছি না, মহল্লার ইমাম জানাজা পড়লে জানাজা হয়ে যাবে। এ যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও বক্তার অন্তরালার মাগো, মাইকের আওয়াজ কানে যায়, তোমার মনটা কি চায় না তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াক? এ যুবক, তোমার কি মন চায় না তোমার ছেলেটা কোরআনের হাফেজ হইয়া মাওলানা হইয়া তোমার জানাজাটা পড়াক? জাননি ভাই, ইমাম সাহেব জানাজা পড়াবে তোমার বাবার, কিন্তু মোহাব্বত থাকবে, কিন্তু তোমার ছেলের মোহাব্বত তোমার জানাজার সময় কেমন হবে শোনো। ইমাম সাহেব জানাজা পড়াবে, তড়িগড়ি কইরা মাটি দিয়া ইমাম সাহেব মসজিদে গিয়া হাজির হয়ে যাবে। তোমার সন্তান কি করবে শোনো। তুমি যদি একজন আলেমের বাবা হও, তুমি যদি একজন আলেমের দাদা হও, তুমি যদি একজন আলেমের নানা হও, তুমি যদি একজন আলেমের নানু হও, কি হবে? বলে নানার জানাজা নিয়ে যখন নাতির সামনে হাজির হয়, ওই যে নানু বাড়ি গেছে, কি যে নানার স্মৃতিগুলি মনে পড়লেই চোখের পানি ফালাইয়া নাতি কান্নার আওয়াজ, আর বলে আল্লাহ তুমি আমার নানারে কবরে আযাব দিবা না, ও আল্লাহ তুমি আমার দাদারে কবরে আযাব দিবা না। আর যদি একটা ছেলে আলেম বানাইতে পারো, মরণের সময় মাথার কিনারায় বৈশা ওই ছেলে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। তবে না, মা কখন দুনিয়া ত্যাগ করে যায় নিজেও জানি না, তোমরাও জানো না। মা যতক্ষণ আছে অতক্ষণ পাশে বসে কোরআনের তেলাওয়াত করবা। আমি তেলাওয়াত করি, ঘুম ঘুম ভাব, ক্লান্ত ক্লান্ত ভাব, আর একটারে বসাই তেলাওয়াত করো, আর এক ভাই বসে তেলাওয়াত করো। মার পাশে বসে 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 তেলাওয়াত চললো মরণের আগ পর্যন্ত। যখন হায়াত শেষ হয়ে যাবে তখন দেখি আমার আম্মা জানের জিহ্বাটা নড়ে, ঠোঁট নড়ে। কি ব্যাপার? মনে হয় শয়তান ধোঁকা দিতে পারে না, মরণের আগে জিহ্বাটা নড়তেছে, মুখটা আ করা, জিহ্বা কেমন যেন নড়তেছে। অনুভব করলাম মনে হয় আমার মা আল্লাহ 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 জিকির করতেছে, হয়তো বা অন্য কোনো জিকিরে লিপ্ত হয়ে গেছে। যেই মায়ের জিহ্বা কখনো লড়তো না, মরণের আগে দেখি জিহ্বা নড়তেছে। এ যুবক, এই জন্য বলি
তোমার মার শিয়রে বৈশা যখন তুমি সূরা ইয়াসিনের তেলাওয়াত করবা, সূরা আর রহমান, সূরা মুলকের তেলাওয়াত করবা, শয়তান ধোঁকা দিয়া তোমার মার ঈমান হারাইতে পারবে না, বাবার ঈমান হারাইতে পারবে না। কারণ শয়তান আদা জল খেয়ে নামবে ঈমান হারাইবার জন্য। এরপরে কি হয় দেখো, সন্তান চোখের পানি ফালাইয়া, যারা দিন বোঝে না, ইসলাম বোঝে না, আশপাশ থেকে কান্নার আওয়াজ, সন্তানের চোখের পানি পরে বটে, মা বাবা আত্মীয় স্বজনকে ডাক দিয়া কয়, চিল্লাইয়া কানবি না, তোর থেকে আমার অন্তরে মা বাবার মায়া কম না, চিল্লাইয়া কানবি না, আমার মার মায়া আমার অন্তরে অনেক বেশি, মাকে আমি অনেক মায়া করি। যেই মা আমার ডিম বেচা টাকা দিছে, যেই মা আমাকে মাদ্রাসা পড়াইতে কত গোপনে 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 আমার টাকা পয়সা দি, যেই মা এত সাধনার কষ্ট করি আমারে আলেম বানাইছে, ওই মা দুনিয়ার থেকে বিদায় হইছে। তোরা যদি এখন চিল্লায়া কাঁদো তাহলে আমার মার কষ্ট হবে, আমার মাকে কষ্ট দিবি না, আমার বাবাকেও তোরা কষ্ট দিবি না। হঠাৎ করে বলবে, আমার বাবার লাশটা গোসল করাইতে অন্য কাউরে লাগবে না, আমার বাবা বড় যত্ন করে আমার আলিম বানাইছে, আমার বাবার গোসলটা আমি নিজেই করাবো। দেরি করে নাই, মশারি টানাইয়া নাকে কানে তুলা দিয়া জীবনের শেষ গোসলটা ডইলা ডইলা নিজের সন্তান ঘুরাই, কাবন বড়াইয়া কানে ছড়াইয়া সিনা বরাবর দাঁড়াইয়া মুসল্লিদেরকে বলে, ও বাবাজিরা, আপনারা আমার বাবারে চেনেন, আমার বাবা যদি ভুল কইরা থাকে মাফ কইরা দিন, আমার বাবার চলাফেরায় ভুল হইলে মাফ কইরা দিবেন। জানাজা পড়াইয়া খাট নিজের কাঁধে নিয়া আস্তে করে কবরের কিনারায় গিয়া হাজির, কবরের মধ্যে লাফ দিয়া নিজের ঔরাজার সন্তান নামলো। যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলো, ওই মার লাশ নিয়ে সন্তানেরা কবরে নামলো। কি আশ্চর্য, কি ভাগ্য মা বাবার। বুকে হাত দিয়া কয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফি সাবিলিল্লাহ বলিয়া আস্তে করে সবাই উঠে গেল। সন্তান পাড়ায়া পাড়ায়া মাটি দেয়, সবাই চলে গেছে। কিন্তু ওই সন্তান, যেই সন্তান মা মোহাব্বত কইরা আলেম বানাইছে, দিনদার বানাইছে, সবাই বাড়িতে গেছে, অন্ধকার হয়ে গেছে, আলেমটা বাড়ি যায় না। গুন 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 আওয়াজ করে, কান্না কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে। মরার আগেও সূরা ইয়াসিনের তেলাওয়াত, মরার পরেও সূরা ইয়াসিনের তেলাওয়াত বন্ধ করে না। হঠাৎ চোখের পানি ফালাইয়া মোনাজাতে কান্দে আর বলে, ও আল্লাহ গো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি ফেলে দোয়া করে আর বলে, ও আল্লাহ, অন্ধকারে আমার বাবারে রাইখা গেলাম, এই অন্ধকারে আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই। এই অন্ধকারে আমার বাবারে সাপ দিয়া কামড়াইও না, এই অন্ধকারে আমার বাবার কলিজাটা জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না, এই অন্ধকারে আমার বাবাকে গুর্জা দিয়া পিটাইও না, এই অন্ধকারে আমার বাবারে তুমি আযাব দিও না। চোখের পানি ফালাইয়া সন্তান দোয়া করতে
দেরি হয়, আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করতে দেরি করে না, সাথে সাথে কবরটা হয়ে যায় আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুব সমাজ, এখন তাওবার সময়, রাত অনেক হয়ে গেছে, ফজরের নামাজও পড়া লাগবে। এবার আপনারা একটু মহাব্বতের নজরে দিল থেকে জিহ্বা নাড়ায় বলেন, আমাদের মৃত্যু হবে কি হবে না? আরো জোরে বলেন। মৃত্যু হবে জানি, কিন্তু কখন হবে, কোন দিন হবে জানা আছে? আরো জোরে বলেন। জানা যদি না থাকে, আমাদের মৃত্যুর জন্য তৈয়ার হওয়ার দরকার আছে না নাই? সাজানো গুছানো সংসার, কত স্বপ্ন আশা, স্ত্রী পুত্র ধন সম্পদের কতই ভালোবাসা, সাজানো গুছানো সংসার, কত স্বপ্ন আশা, স্ত্রী পুত্র ধন সম্পদের কতই ভালোবাসা, ক্ষমতারি দাপট কত, কতই আহাবিকা, বুঝলি না তো সবই মাকাল, সবই মরিচিকা, চূর্ণ হবে সকল দম্ভ সুখের জীবন, চূর্ণ হবে সকল দম্ভ সুখের জীবন, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন, কেউ হবে না সঙ্গী তখন, কেউ হবে না সঙ্গী তখন, আসিলে মরণ, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন।